আমরা এখন বান্দরবনের নীলগিরি হেলিপ্যাডের উপরে আছি। হেলিপ্যাডের উপরে আছি এখানে। আপনারা আমাদেরকে দেখে লাইক করুন, লাইক শেয়ার কমেন্ট করবেন। লাইক শেয়ার কমেন্ট। আবহাওয়া প্রচন্ড খারাপ, তাই চলে যেতে হচ্ছে। বাই বাই হেলিপ্যাড, বাই বাই। নীলগিরি বাংলাদেশের সর্ব উঁচুতে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। বান্দরবান শহর নীলগিরি থেকে শহরের দূরত্ব 50 কিলোমিটার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত, আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। এর পুরো পর্যটন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। দেখেন এই হেলিপ্যাডের পাশে সরকারি রিসোর্ট, রাস্তার পাশে সারি সারি অনেক গাছ লাগানো আছে। ওয়েলকাম টু নীলগিরি সেলফি পয়েন্ট। আবহাওয়া খারাপের জন্য করতে পারতেছি না, আমাদের চরমনার মরে যাচ্ছে। সে অনেক রসিক, তার সাথে ট্যুর করে আমাদের ট্যুরটা অনেক ধন্য, কারণ মুরব্বী হলো সে অনেক রসিকতা করে। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে 50 কিলোমিটার দূরে কার্পু পাহাড় সংলগ্ন পাহাড় চূড়ায় অবস্থিত। পাহাড়ের ঢাল বেয়ে উঠতে আসি। এখানে আসতে হলে বান্দরবানের আলীকদম থেকে থানচিগামী রাস্তা ধরে পাহাড়ি পথে নীলগিরি পৌঁছানো যায়। আবহাওয়া খারাপের জন্য ম্যাক্সিমাম ছবি তোলা হয়নি। অনেকগুলো সেলফি পয়েন্ট আছে। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। একদম চলে যাব। এখানে দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপে দিয়ে বিমোহিত করে রাখবে। নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ের আড়ালে পড়া ও প্রাকৃতিক অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। আপনাদেরকে দেখাচ্ছি এখন নীলগিরি হেলিপ্যাড থেকে। আসেন। এই যে এই জায়গা হচ্ছে থানচি 33 কিলোমিটার, কিউকারডাং এই পাহাড় থেকে 62 কিলোমিটার। এরপর আছে বান্দরবান 48 কিলোমিটার, চিম্বুক 48 কিলোমিটার, রোমা পাহাড় 50 কিলোমিটার। চলে যাচ্ছে। আবহাওয়া খারাপ কেউ করা হচ্ছে না বেশিটা। এদিকে চলেন একদম পিছে চলে যাও। নীলগিরি চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বগালেক, বাংলাদেশের 5ম সর্বোচ্চ পাহাড় চূড়া কিউকারডাং ও কক্সবাজারের সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর সাঙ্গু নদী। এছাড়াও নীলগিরির কাছের আদিবাসী গ্রাম থেকে পরিচিত হতে পারেন তাদের কৃষ্টি ও সংস্কৃতির সাথে। এখানে রাত্রি যাপন করার জন্য হোটেল, মোটেল ও রিসোর্ট আছে। উন্নত মানের এই রিসোর্টে থাকলে আপনাকে গুনতে হবে এক রাতের জন্য 4000 টাকা।
এখানে সেনাবাহিনীর আদলে তৈরি করা বিভিন্ন নামের উপর বেশ কিছু কটেজ আছে, যেগুলো খুবই নান্দনিক এবং উন্নত। নীলগিরি তার রূপের পরশা সারা বছরই ধরে মেলে রাখে। এক এক সময় এক এক রূপের আধার নীলগিরি। সকালে মেঘের ভেলায় খেলা, সূর্যোদয়ে আলোর খেলা, বিকেলে সূর্যাস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবেই। সাধারণত বর্ষা, শরৎ ও হেমন্তে মেঘের ভেলায় লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে। আর এই জন্য নীলগিরিকে খুব সকালে যেতে হয়। শরৎ আর হেমন্তে মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে। শীতে কুয়াশার চাদর মুড়ে থাকে এর চারপাশ। সে এক দেখা মতো দৃশ্য। তাই নীলগিরি যেতে পারেন যে কোনো সময়। যাই হোক, দর্শকের সাথে কষ্ট করে হলো ভিডিওটা করে নিতেছি। তবে বর্ষায় অতি বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে। তখন অনেকেই অনেক সময় নীলগিরি যাবার রাস্তা বন্ধ করে থাকে। এই হলো তার ম্যাপ। কিছু বলেন, আপনারা শুধু ঘুরতে আসছেন, কিছু বলেন না। এটা কেমন কি ভাই? কথা বলার মতো কিছু নাই ভাই, অনেক বৃষ্টি ভাই, হয়ে গেছি, নামতে কষ্ট, অনেক আশা নিয়ে আসছিলাম, দেখতে পারি নাই ভাই। এগুলা সবই সরকারি রিসোর্ট। এগুলাতে থাকতে হলে হয়তো বা আপনাদেরকে অনলাইনে বুকিং করে আসতে হবে। কদম ফুল পাওয়া গেছে, কদম ফুল, এই দেখেন কদম ফুল পাওয়া গেছে, এই কদম ফুল, একটা কদম ফুল পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের ওয়েলকাম টু নীলগিরি মেইন গেট। এই জায়গা থেকে আমরা ঢুকছি এবং কিছুক্ষণের ভিতরে এক্সিট পয়েন্টে চলে যাব। কোনো অভিযোগ থাকলে এই অভ্যর্থনা পয়েন্ট আছে, এই জায়গায় ও জানাতে পারবেন। এই যে অভ্যর্থনা পয়েন্ট। এখানে ডোল গাছ আছে, ডোল পাইকে পড়তে আছে। আপনারা যদি খাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমাকে এটা স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট। এগুলো সবই সরকারি রিসোর্ট। গেঞ্জি কিনবেন। এই জায়গায় অনেক সেলফি পয়েন্ট, বিশ্রামের জন্য বিশ্রামাগার আছে। এখানে তো বৃষ্টি থাকার জন্য আমরা বেশি করলাম না, তো বের হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন। এই ওয়েলকাম টু নীলগিরি। এরবার আসছে আপনাদের ধন্যবাদ, আবার আসবেন। বাই বাই। আসেন সবাই, বিদায় জানাই দেন। বাই বাই, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।